জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আপনার বাড়ির পরিস্থিতি যদি হঠাৎ খারাপ হয়ে ওঠে, তাহলে আপনার বাড়ির মন্দির বা ঠাকুর ঘরের জিনিসপত্রের দিকে নজর দিন। বাড়িতে এমন কিছু জিনিস থাকে যা খালি থাকলে আমাদের বাড়ির পরিস্থিতি খারাপ হতে শুরু করে। শাস্ত্র মতে বাড়িতে বা মন্দিরে এই জিনিসগুলো রাখাতে আপনার খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই জিনিসগুলো মানুষের ভাগ্য আটকে দেয় এবং ধীরে ধীরে দরিদ্রতার দিকে নিয়ে যায়। এই জিনিসগুলি দিনের পর দিন খারাপ সময়ের দিকে নিয়ে যায়। তাই উন্নতির জন্য মন্দিরে বা বাড়িতে এই 5টি জিনিস কখনোই রাখা উচিত নয়। তো চলুন জেনে নেওয়া যাক বাড়ির কোন জিনিসগুলো বা মন্দিরের কোন জিনিসগুলো খালি রাখা উচিত নয়। কিন্তু তার আগে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। প্রথমেই বলি, বাস্তুশাস্ত্র মতে ঘরের শস্য ভাণ্ডার কখনো খালি রাখা উচিত নয়। এটি যদি খালি থাকে তো অবশ্যই পূরণ করুন। এটি আপনার উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়। ভর্তি শস্য ভাণ্ডার জীবনে কৃতিবাচক শক্তি নিয়ে আসে এবং আপনাদের সমৃদ্ধি যোগ করে। বাস্তুবিদ্যা অনুসারে বাথরুমে কখনো খালি বালতি রাখা উচিত নয়। বাথরুমের খালি বালতি নেতিবাচক শক্তি আনে, যা আপনার উন্নতিতে বাধা দেয়। তাই যখন বাথরুমের বালতি ব্যবহার করবেন না, এটি সবসময় জলে ভর্তি রাখুন। আরেকটা কথা মাথায় রাখতে হবে, কালো বা ভাঙা বালতি স্নান করার সময় কখনো ব্যবহার করবেন না। নীল বালতি ব্যবহার করা সবথেকে ভালো। তৃতীয়, সব সময় মাথায় রাখবেন সিন্দুক বা পার্স কখনো যাতে খালি না হয়। খালি সিন্দুক বা পার্স দারিদ্র্যের দিকে নিয়ে যায়। খেয়াল রাখতে হবে সিন্দুক বা পার্সে কিছু অন্তত অল্প টাকা হলেও রাখতে হবে। একেবারে পুরো খালি করবেন না। এর সঙ্গে কড়ি, গুমতি চক্র আর ময়ূরের পালক রাখা খুবই ভালো। আমাদের সমৃদ্ধিতে ভাষার একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, তাই ভুল করেও জিহ্বা দিয়ে কাউকে অপমান করবেন না। বড়দের এমন কিছু বলবেন না যাতে তারা মানসিকভাবে আঘাত পায়। এতে মা লক্ষ্মী ক্ষুব্ধ হয় এবং তাতে তার পথ পরিবর্তন করে। কাজ, কথা ও মনের দ্বারা কাউকে অপমান করবেন না। এই বিষয়গুলি সর্বদা মনে রাখতে হবে। পঞ্চম, যদি আপনার বাড়িতে মন্দির থাকে এবং মন্দিরের মধ্যে যেসব পাত্র রাখা থাকে সেই পাত্রও খালি রাখা কখনোই উচিত নয়, কারণ বিশ্বাস করা হয় ঈশ্বরও পিপাসা অনুভব করে। তাই পুজো দেওয়ার সময় পুজো ঘরে একটি পাত্রে গঙ্গার জল ও তুলসী পাতা যোগ করে রেখে দেওয়া উচিত। জল ভর্তি পাত্র পূজা ঘরে রাখলে ভগবান তৃষ্ণার্ত থাকেন না এবং সন্তুষ্ট থাকেন। তাই পূজা ঘরে সবসময় একটি পাত্রে গঙ্গার জল ও তুলসী পাতা রেখে দেবেন। এতে ভগবান খুশি হবে এবং আপনার উপর কৃপা বর্ষণ করবেন। তো জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকানি ছিল। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। ভগবান আপনার উপর কৃপা বর্ষণ করুক এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম।